সবাইকে স্বাগত আমার এই ফ্ল্যাট মাই ফ্রেন্ড চ্যানেলে। আজ আমি রান্না করছি ম্যাগি পপকর্ন। ম্যাগি পপকর্ন এটা আমি সম্পূর্ণ বাচ্চাদের জন্যই করছি, অবশ্য বড়রাও খেতে পারি। এই ম্যাগি পকোড়া আজ আমি যে বাচ্চাদের জন্য রেসিপিটা করছি, এই ম্যাগি পকোড়া করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। এই ম্যাগি পকোড়া করতে আমার লাগছে কিছুটা ম্যাগি, আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি জল জিরিয়ে। এছাড়া লাগছে হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, রোস্টেড জিরে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, টমেটো পেস্ট। এছাড়া রয়েছে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু শাহি গরম মশলা আর একটা ডিম। এবার আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করি। এখানে আমি সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করব। তা তেলটা গরম হচ্ছে, এবার একটা বোলের মধ্যে আমি কিছুটা ম্যাগি নিয়ে নেব। ম্যাগি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি একে একে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, রোস্টেড জিরে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ধনে গুঁড়ো, টমেটো পেস্ট, গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল স্পুন ময়দা, এবার এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দেব। এই রান্নাটা খুবই কম সময়ে হয় আর বাচ্চাদের খাবার জন্য খুবই ভালো। এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে, একটু ভালো করে ফেটে নিই। আমার এটা মাখা হয়ে গেছে, এবার আমি চামচের সাহায্যে এগুলো ছোটো ছোটো হাতে, যেহেতু পপকর্ন বলেছি তাই ছোটো ছোটো করে পপকর্নের আকারে একটু গোল করে নিয়ে এগুলো আমি একে একে তুলছি। এভাবে আমি একে একে একটু গোল করে নেব, একটু পপকর্নগুলো ছেড়ে নেব। আমার পপকর্নগুলো হয়ে এসছে এক প্লেট, এবার একটু উল্টে দেব। আমার পপকর্নগুলো ভাজা হয়ে গেছে, পপকর্ন রেডি। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আপনারা দেখতেই পেলেন আমার ম্যাগি পপকর্ন কত সহজেই বানানো হয়ে গেল। তা ম্যাগি পপকর্ন করতে আমার কী কী লাগলো আপনারা তো দেখলেন। খুবই ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করা হয়, খুবই কম সময়ে বাচ্চাদের একটা সুন্দর স্ন্যাক্স হিসাবে এই খাবারটা আমরা ব্যবহার করতে পারবো। তা বাচ্চাদের একটু এরকমভাবে, ম্যাগি তো আমরা একই রকমভাবে দিই, বাচ্চাদেরটা একটু অন্যরকমভাবে যদি ম্যাগিটা আমরা বাচ্চাদের সার্ভ করি তা বাচ্চারা খুবই আনন্দ পাবে। আর বড়রাও ইচ্ছা করলে এটা খেয়ে একবার দেখতে পারে। তা রান্নাটা খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর প্লিজ লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব বন্ধুরা। আর আমার ফেসবুক বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে খুব কিছু প্রয়োজনে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হলো। আর প্লিজ আমাকে লাইক শেয়ার করবে, কমেন্ট করো। আজ আসি, বাই।